সিনেমা গান এন্টারটেইনমেন্ট ওটিটি বা ডিজিটাল যে কোনো কন্টেন্ট নতুন চোখে দেখা নতুন সৃষ্টি নিয়ে এক আসরে একই সুরে মিলে গিয়ে নতুন প্রেরণায় নতুন একটা গানে শোনাবে নতুন কিছু আনন্দ আয়োজনে Blender's Choice, the Daily Star, OTT and Digital Content Awards. দেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সেরা শিল্পী, কলাকুশলী ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হল ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম মিলনায়তনে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠিত হয়। ওটিটি প্ল্যাটফর্ম তো বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তো ডেইলি স্টার এমন একটা আয়োজন করে পুরস্কারের জন্য, যে কাজগুলো আমরা শিল্পীরা সবাই মিলে করি, তো সেটার মধ্যে এক ধরনের স্বীকৃতি, এই স্বীকৃতিটার খুব দরকার আছে এবং ভবিষ্যতে যাতে আরও ভালো কাজ করা যায় সেই জায়গা থেকে এই পুরস্কারটা অত্যন্ত একটা বড় পুরস্কার বলে আমি মনে করি। অনুষ্ঠানে ওটিটিতে সেরা অভিনয়শিল্পী, সেরা সঙ্গীত শিল্পী, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক সহ 22 ক্যাটাগরি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সেরা কন্টেন্ট ক্রিয়েটর সহ মোট 29 ক্যাটাগরিতে সেরাদের পুরস্কার দেওয়া হয়। শুভেচ্ছা জানাতে চাই যারা যারা নমিনেশন পেয়েছে, সবাই খুবই স্ট্যাবলিশড এবং ভালো পারফর্মার। আমি সবাইকে খুবই আলাদাভাবে অ্যাডমায়ার করি। থ্যাঙ্কস টু অল দ্য অর্গানাইজার্স যে এরকম একটা ব্যবস্থা করেছেন এবং রেকগনাইজ করতেছেন, যাতে করে আমি চাই ইটস নট অ্যাবাউট মি, আমি চাই যে এরকম আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার্স আসুক। দ্যাটস হোয়াট ম্যাটার্স। যে এরকম যদি বাংলাদেশে আরও ভালো, বিকজ আই নো বাংলাদেশে প্রচুর ভালো ভালো ট্যালেন্ট আছে। সো আমি মনে করি আই উড রিকোয়েস্ট এভরিওয়ান যাদের ট্যালেন্ট আছে, একটু সাহস লাগে ভাই, একটু সাহস, একটু রিস্ক, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু একটা হয়তো বা হবে। থ্যাঙ্কফুল টু মাই টিম। আমি গুটির জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তো আমার মনে হয় গুটির গল্প, গুটির ডিরেকশন, শঙ্খ দাশগুপ্তার উনি আমাদের ডিরেক্টর। তো উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন, আসলে আমাদের আর্ট, কস্টিউম একটা ব্লেন্ডেড আর কি প্রোডাকশন ডিজাইন ক্রিয়েট হয়েছে। তো ভালো কাজের জন্য স্বীকৃতি পেলে সবসময় ভালো লাগে। অনুষ্ঠানে ইস্পাহানি টি লিমিটেডের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, আলী ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন। পপুলার বিভাগে সিরিজের সেরা পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছেন আশফাক নিপুণ। আই এম ভেরি এক্সাইটেড। মহানগর 2-এর জন্য এবার অনেকগুলো নমিনেশনস, পপুলার চয়েসে, ক্রিটিক্স চয়েসে। সো ডেফিনেটলি, যেহেতু লাস্ট ইয়ার আমার একটা কাজই ছিল, একটা কাজের জন্য 15 নমিনেশনস, সো ইট ফিলস গ্রেট। একই বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছেন রায়হান রাফি। ক্রিটিক ক্যাটাগরিতে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এছাড়া পপুলার বিভাগে সেরা অভিনয়শিল্পী পুরুষ ক্যাটাগরিতে মোশাররফ করিম, শ্রেষ্ঠ অভিনেতা নারী ক্যাটাগরিতে যৌথভাবে আজমিরি হক বাঁধন ও তাসনিয়া ফারিন। ক্রিটিক বিভাগে সেরা অভিনয়শিল্পী পুরুষ ক্যাটাগরিতে নাসির উদ্দিন খান ও সেরা অভিনয়শিল্পী নারী ক্যাটাগরিতে নাজিয়া হক অর্ষা পুরস্কার পেয়েছেন। পুরস্কার পেয়ে ভালো লাগছে, কারণ আমার কাছে ভালো লাগা শুরু হয় নমিনেশন থেকেই। কারণ সারা বছর এতগুলো কাজ হয়, তার মধ্যে কিছু কাজ সিলেক্টেড হয়, তার ভেতর নমিনেশন। সো আনন্দের পালাটা শুরু হয় নমিনেশন থেকে, আর পুরস্কার পেলে সেটা অনেক গুণ বেড়ে যায়। সো আমার খুব ভালো লাগছে, বিশেষ করে জাহানের জন্য পুরস্কার পেয়ে ভালো লাগছে, কারণ এই কাজটার জন্য আমি খুব কষ্ট করেছি। কর্মক্ষেত্রে তো আর সবার সাথে দেখা হয় না, অনেকদিন পর হয়তো দেখা হয়, সেই কারণে ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগার কারণ মাইসেলফ অ্যালেন শোপন আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্যে সম্ভবত ইতিমধ্যে 5টা অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। এই জন্য খুবই ভালো লাগছে। ধন্যবাদ ডেইলি স্টারকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।